একটা ফোন নতুন ডিসপ্লে লাগানোর পরেও যখন টাচ কাজ করে না, তার মানে কি মাদারবোর্ডের সমস্যা। একটা ফোনে যদি টাচ কাজ না করে তখন আমরা কিভাবে এটা পার্ট বাই পার্ট রিপেয়ার করব সেটা আমরা শিখব। তো এই মুহূর্তে আমাদের হাতে যেই ফোনটা আছে এটা হচ্ছে একটা Xiaomi ব্র্যান্ডের ফোন, মডেল সম্ভবত Poco M3, ঠিক আছে। তো এই ফোনটা আমরা অন করেছি, এখন দেখবো যে এটা টাচ কাজ করে কিনা। ওকে, ফোন অন হয়েছে, আমরা এখানে টাচ কাজ করার ট্রাই করতেছি, কিন্তু এখানে কিন্তু টাচ কাজ করতেছে না, তাই না? মনোযোগ দেন এদিকে। আচ্ছা, না আমার দিকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে টাচ কি কাজ করতেছে না। তো যেহেতু নতুন ডিসপ্লে দিয়ে আমরা অলরেডি টেস্ট করেছি, তার মানে কি মাদারবোর্ডের সমস্যা নাকি ডিসপ্লেতে সমস্যা? মাদারবোর্ডের সমস্যা। এখন আমরা মাদারবোর্ডটা রিপেয়ার করব পার্ট বাই পার্ট। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের ডায়াগ্রাম দেখে এবং ডায়াগ্রাম বুঝে আমাদের হট টেস্টিং কুল টেস্টিং করতে হবে। তো আমরা একটু ডায়াগ্রাম থেকে দেখি প্রথমে যে আসলে লাইনগুলো কিভাবে কাজ করছে এবং কোন লাইনটা আমরা কিভাবে টেস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, একটু সবাই মনিটরের দিকে রাখেন, তাকান। হ্যাঁ, দেখা যায় মনিটরে শুধুমাত্র। আচ্ছা, ওকে। এখানে এটা হচ্ছে আমাদের টাচের ডায়াগ্রাম Poco M3 ফোনের। তো এখানে আমাদের টোটালি 7টা লাইন আছে, তাই না? তো একটা ব্যাটারি কানেক্টরের মধ্যে অনেকগুলো লাইন থাকে। এখানে কোনটা আমাদের নির্দিষ্ট টাচের লাইন সেটা আমাদের ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে হবে। ডায়াগ্রাম ছাড়া বোঝা কি পসিবল না। সো এখানে 6টা লাইন আছে, যেই লাইনগুলোর মধ্যে কোনো ভি অক্ষর নাই, তাই না? আছে? তো সহজভাবে হচ্ছে যেই লাইনের মধ্যে কোনো ভি নাই এটা হচ্ছে কুল টেস্টিং এর লাইন। আর ভি শব্দ যেখানে উল্লেখ থাকবে, যেমন এই লাইনটার মধ্যে VREG লেখা আছে, ভোল্টেজ রেগুলেটর, তাই না? এবং এখানে লেখা আছে 1.8 ভোল্টেজের লাইন একটা। তাহলে এই ভি লেখা যে লাইনটা এটা হচ্ছে হট টেস্টিং এর লাইন। সহজ কথায় আমরা এটা এখানে যেই লাইনগুলোতে ভি লেখা নাই এগুলো আমরা কুল টেস্ট করব, যেগুলোতে ভি লেখা আছে এটা হচ্ছে হট টেস্টিং এর লাইন। তো আমাদের ভি লেখা যে লাইনটা এটা কোন জায়গা থেকে আসছে সেটা আমরা দেখি। সাধারণত এই ভি লেখা যে লাইনগুলো থাকবে এগুলো হচ্ছে হট টেস্টিং এর লাইন, এবং এগুলো হচ্ছে টাচের ভোল্টেজ প্রোভাইড করে। এবং ভোল্টেজ প্রোভাইড যেহেতু করে, ভোল্টেজ একমাত্র আমাদের খুচরা ভোল্টেজ গুলো সাপ্লাই কে করে? পাওয়ার আইসি করে। তাহলে লাইনটা কোন জায়গা থেকে আসছে? পাওয়ার আইসি থেকে। আচ্ছা, পাওয়ার আইসি থেকে আসার পথে এখানে একটা রেজিস্টর সিরিজ হয়েছে এবং একটা ক্যাপাসিটর কিন্তু প্যারালাল অবস্থায় সম্পৃক্ত আছে, যাক আদারওয়াইজ অন্যান্য কম্পোনেন্টও সম্পৃক্ত থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে কুল টেস্টিং এর যে লাইনগুলো আছে এই লাইনগুলো সরাসরি আমাদের সিপিইউর সাথে সম্পৃক্ত। তো যখন আমরা একটা ফোন এখানে টাচ করি, এই টাচ স্ক্রিনটা চলার জন্য বা এই প্যানেলটা চলার জন্য যে ভোল্টেজ প্রয়োজন ওইটা হচ্ছে পাওয়ার আইসি প্রোভাইড করে 1.8 ভোল্টেজ, ঠিক আছে। কিছু ফোনে 2-3টা ভোল্টেজ থাকতে পারে, আবার কিছু ফোনে কিছু ফোনে একটা ভোল্টেজ থাকতে পারে, কিছু ফোনে একাধিক ভোল্টেজ থাকতে পারে। আবার এখানে যখন আমরা টাচ করি এই সিগন্যালটা এই কুল টেস্টিং এর লাইনের মাধ্যমে কি হয়? ট্রান্সফার হয় কার কাছে? সিপিইউর কাছে। ওকে, তাহলে সহজে বুঝলাম ভোল্টেজের লাইনগুলো পাওয়ার আইসি থেকে আসে, সিগন্যালের লাইনগুলো আসে আমাদের সিপিইউ থেকে। এখন আমরা প্রথমে কুল টেস্ট করব, দেন আমরা হট টেস্ট করব। এবং অনেক সময় দেখা গেল হট টেস্টিং এর লাইনে যদি ভোল্টেজ না পাওয়া যায় তাহলে হট টেস্টিং এর লাইনে সমস্যা। যদি কুল টেস্টিং এর লাইনে আমরা রিডিং মাপবো, রিডিং মাপার ক্ষেত্রে যদি আমরা দেখি 100 কম রিডিং আছে তাহলে লাইনটা শর্ট, যদি কিছু না আসে তাহলে লাইনটা মিসিং। আচ্ছা, আমরা একটু টেস্ট করি, তাহলে আমরা বিস্তারিত সবকিছু বুঝতে পারবো। মাল্টিমিটারটা আমরা ডায়োড মোডে রাখবো, ঠিক আছে, ধরেন। তো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের কানেক্টরের উপরের 6 নাম্বার লাইন থেকে মোটামুটি 6টা লাইন হচ্ছে কুল টেস্টিং এর লাইন। তাহলে এইগুলো আমরা একটু মেপে নেই। তো কুল টেস্টিং করার নিয়ম হচ্ছে লালটা আমরা রাখবো কোথায়? গ্রাউন্ডে। আচ্ছা, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 নাকি 6 নাম্বার থেকে শুরু না? 6 নাম্বার লাইনে যদি 100 কম রিডিং আসে তাহলে শর্ট, আর যদি কিছু না আসে তাহলে কি মিসিং। এখানে আসছে কত? কত আসছে? 430 এর কাছাকাছি, তাই না? তার মানে কি লাইনটা মোটামুটি ওকে আছে। তো নেক্সট লাইনটা আমরা মাপি, কত আসছে? ভালো আছে। তারপর এটাও ঠিক আছে। তারপর একটা দেন, তারপর আরেকটা। তাহলে এখানে সবগুলো আমরা মোটামুটি 400 রিডিং পাচ্ছি নাকি? তাহলে কুল টেস্টিং এর লাইন বলা যায় রিডিংটা ভালো পাইতেছি আমরা, তাই না? অনেক সময় রিডিং ভালো পাইলেও কিন্তু নষ্ট থাকতে পারে, এটা আমরা পরবর্তী স্টেপে আমরা বুঝতে পারবো, ঠিক আছে।
এখন আমরা হট টেস্টিং করব। হট টেস্টিং করার জন্য আমাদের ডিসপ্লেটা লাগানো অবস্থায় হট টেস্টিং করতে হবে। হট টেস্টিং মানে কি? রানিং অবস্থায় ভোল্টেজ মাপাকে হট টেস্ট বলে। রানিং বলতে হচ্ছে আপনি যদি ডিসপ্লে লাইটিং এর লাইন মাপেন, ডিসপ্লে লাগানো অবস্থায় লাইটিং লাইন মাপতে হবে ফোন অন অবস্থায়। যদি নেটওয়ার্কের ভোল্টেজ মাপেন, সিম লাগানো অবস্থায় নেটওয়ার্ক সেকশন আপনার ফোন অন অবস্থায় মাপতে হবে। আপনি যদি চার্জিং এর ভোল্টেজ মাপেন, চার্জে লাগায় মাপতে হবে। তাহলে যে কোনো সেকশন যখন ওই সেকশনটা স্টার্ট হয় বা অন থাকে তখন আপনার কি করতে হবে? মাপতে হবে। এক কথা আপনি হট টেস্টে অন টেস্ট বলতে পারেন। ঠিক আছে? অন মানে কি? চালু অবস্থায় টেস্ট করা। আচ্ছা, এখন আমরা ফোনটা অন করতেছি। ফোন আমরা অন করলাম। অন করার পর আমরা এখানে ভোল্টেজ মোডে রাখবো। কোথায়? ডিসি ভোল্টেজ 20 এ রাখা আছে। 20 বা 200 তে রাখার পর আমরা এখন এখানে টেস্ট করব, কিন্তু এখানে কিন্তু কোনো শর্টকাট পয়েন্ট পাচ্ছি না। পাচ্ছি? তাহলে আমাদের কি করতে হবে? একটা শর্টকাট ওয়ে খুঁজতে হবে। ওকে, দেখেন আমরা এখানে একটা জাম্পার করে নিয়েছি আমাদের হট টেস্টিং এর লাইনটা যেখানে আছে ওইটার সাথে, এবং আমরা এই তারটাকে জাম্পার করছি কোথায়? একটা রজনের বাটির মধ্যে, যাতে আমাদের ধরার সুবিধার্থে কাজে লাগে। ওকে, এখন আমরা হট টেস্ট করব। আচ্ছা, তাহলে এখন আমরা ফোনটা অন করছি। অন অবস্থা হচ্ছে আমরা এখানে ভোল্টেজ চেক করব। তো আমি এখানে একটা লাইন হচ্ছে গ্রাউন্ডে ধরলাম, আর আরেকটা হচ্ছে আমি রজনের বাটির মধ্যে ধরলাম। এখানে 1.8 ভোল্টেজ আসতে হবে ফোন অন অবস্থায়। আসছে? তাহলে কি আমাদের হট টেস্টিং এর লাইন ওকে আছে না নষ্ট? যদি ভোল্টেজ কম আসতো, ধরেন 1.8 এর জায়গায় 1.1 আসতেছে, তাহলে কি? যদি এখানে কিছুই না আসতো তাহলে এখানে লাইন ভালো আছে? লাইন ভালো আছে না? আচ্ছা, এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, যেহেতু আমরা হট টেস্টিং কুল টেস্টিং করলাম, এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের এই টাচের লাইনের সাথে সম্পৃক্ত কম্পোনেন্ট গুলাকে চেক করতে হবে। ঠিক আছে? এর সাথে জড়িত যত কম্পোনেন্ট আছে এগুলো আমরা চেক করব। তো আমরা একটু ডায়াগ্রাম থেকে দেখি যে আমাদের কি কি কম্পোনেন্ট জড়িত আছে এর সাথে। যেহেতু আমাদের হট টেস্টিং এর লাইনের ভোল্টেজ ঠিক আছে, তার মানে আমাদের হট টেস্টিং এর লাইনের কোনো কম্পোনেন্ট চেক করা দরকার নাই। ঠিক আছে? কুল টেস্টিং এর লাইনগুলো আমরা দেখতে পারতেছি এখানে দুইটা কুল টেস্টিং এর লাইন, একটা নাম হচ্ছে রিসেট আর একটা নাম হচ্ছে ইন্টারফেস। এই দুটো লাইন হচ্ছে দুইটা রেজিস্টরের সাথে সম্পৃক্ত, তাই না? যেই দুইটা রেজিস্টরের অপর পাশ হচ্ছে আবার আমাদের ভোল্টেজের লাইন, 1.8 ভোল্টেজের লাইন। তাহলে এখানে এই 1.8 ভোল্টেজের লাইনগুলোকে রেজিস্টরের মাধ্যমে সিরিজ কইরা এখানে কিছু শক্তি দেওয়া হয়েছে যাতে লাইনগুলো একটু স্পিডি চলতে পারে। তাছাড়া অন্যান্য লাইনের সাথে আমরা কোনো কম্পোনেন্ট সম্পৃক্ত দেখতে পারতেছি না। কত আসছে? 9 পয়েন্ট কত? 8। ডায়াগ্রামে কি ছিল? 3 থেকে 10 কিলোর মধ্যে থাকতে হবে। 2700 ওহমস থেকে 10 কিলো, 10 কিলো মানে 10000 ওহমস। 2700 মানে হচ্ছে 3 কিলো কিছুটা কম। তাহলে এখানে লাইন কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, পরেরটা মাপি। এটা কত আছে? কত কিলো? 1 কিলো। আকার কথা কত? 2700 থেকে 10 কে 10,000 মানে 10 পর্যন্ত। এখানে থাকার কথা 3 কিলো থেকে 10 কিলো, তাই না? বা ধরেন 2 কিলো থেকে 10 কিলো, বাট এখানে আছে কত? 3 কিলো 31 35 কিলো 35 কিলো কত? 35। আচ্ছা, 31। তাহলে এখানে মান বেশি দেখাইতেছে না? এটা আমাদের কাছে কি মনে হচ্ছে? অ্যাবনরমাল। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার ভাবে টেস্ট করি। এটা যে একবারে নষ্ট এভাবে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এখানে কি করতে হবে? আমরা প্রপারলি ভাবে টেস্ট করব। আর রেজিস্টর খুইলা মাপাটা সবচেয়ে উত্তম, কিন্তু রেজিস্টর খুললে আপনি মাপার মতো কোনো স্কোপ পাবেন না, এটা খুবই ছোট, ধরা যায় না। তো আমরা এখন রেজিস্টরটা একটু সরায় নিই, তারপরে হচ্ছে এটার কাজ করব।
ওকে দেখেন এখন আমরা এটারে মরুভূমিতে নিয়ে আসছি নাকি এটা ছিল হচ্ছে তার ঘরবাড়িতে কিন্তু আমরা তারে টাইম না আসরা টেস্ট করার জন্য নিয়ে আসছি স্যার ওকে এখন আমরা 20 কিলোতে রাখা পরে বালুতে রাখব এখানে আমরা 20 কিলোতে রাখার পর এটা টেস্ট করব কত আসছে কত আসছে বয়স 90 প্লাস ভালো হবে কত আসছে 90 আচ্ছা একটু আস্তে আস্তে কমতেছে না জি স্যার এটা তো নাচানাচি করতেছে তাই না নির্দিষ্ট কোনো মান আছে না স্যার স্থির রিডিং আছে কোনো না স্যার রেজিস্টার মাপার নিয়ম হচ্ছে রেজিস্টার যদি স্থির রিডিং না দেখায় তাহলে নষ্ট অথবা যদি এই রকম ওয়েল দেখায় তাহলে কি নষ্ট এই যে এগুলো হচ্ছে খুঁটিনাটি বিষয় এগুলো আমাদের মাথার মধ্যে সেভ করতে হবে জি স্যার তাহলে এই রেজিস্টারটা কি নষ্ট না স্যার বয়সের চাইতে বেশি আগে গেছে রেজিস্টারটা আচ্ছা এখন আমরা একটা রেজিস্টার লাগাবো এখানে কত কিলো লাগাইতে পারবো বলেন 10 কিলো লাগালে হবে জি স্যার 10 কিলো আছে 3 থেকে 10 কিলো লাগাইলেই হবে তাহলে আমরা একটা 3 থেকে 10 কিলো লাগাই যদি জাম্পার করি কি হবে শর্ট হয়ে যাবে এটা তো প্যারালাল অবস্থা না আচ্ছা তাহলে আমরা একটা রেজিস্টার খুঁজি এখানে আমরা একটা রেজিস্টার মাপতেছি এটা কত আছে 10 কিলো আছে আর চলবে স্যার কাছাকাছি না চলবে জি স্যার আর এটা চলবে মানে কাছার পরে দৌড়বে আল্লাহু আকবার প্রথম চার্জে পাই গেছে না হারাইনি রেজিস্টার এরকম স্যার প্রথম চার্জে পাই গেছে এটা হারানোর সম্ভাবনা আছে আরে মিয়া এখানে রেজিস্টার স্টকে না বন্ধ উড়াই তো ওটা পাইল লাগে চলে যায় অনেক সময় রেজিস্টার লাগানো অবস্থায় মাদারবোর্ডে লাগানো অবস্থায় সঠিক মান দেখায় না এর জন্য আমরা একটু অন্যদিকে নিয়ে নিলাম মুখ ফিরিয়ে নিছি এখন কত আছে এখন 9.9 তার মানে এটা কথা কাজে মিল আছে নাকি জি স্যার এখন আমাদের নির্দিষ্ট গন্তব্যে মান বাইরে যায় অথবা আচ্ছা এখন আমরা এই রেজিস্টারটাকে উঠিয়ে আমরা জায়গা মতো বসাই দিব আর সব জায়গায় ফিরিয়ে দিতে তাহলে সে বুঝতে পারবে at least শিখতে পারবে যে এখানে একটা রেজিস্টার সমস্যার কারণে কাজ সমস্যা হয়েছিল মেবি ওকে এখন আমরা চেক করি যে আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা ওকে এখন আমরা ফোনটা অন করেছি এখন আমরা টেস্ট করে দেখব আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা তো এখানে আমরা এখন দেখতেছি টাচ কাজ করতেছে হ্যাঁ পাসওয়ার্ডে আমরা তো খেয়াল করব না আচ্ছা এখন আমাদের কাজ ঠিকভাবে কাজ করতেছে তাই না জি স্যার যে আমরা ব্রাইটনেস কমাইতেছি বাড়াইলাম আচ্ছা যদি আমাদের কম্পোনেন্ট সমস্যা না থাকতো তাহলে হচ্ছে আমরা সিপিইউ রিমুভ করতাম তাহলে ইনশাআল্লাহ 100% ওকে না হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে